নমস্কার বন্ধুরা। মাসিক এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে নারীর কষ্ট, ত্যাগ, সহ্য শক্তি এবং অলৌকিক ক্ষমতা। প্রতি মাসে একজন নারী নিজের শরীরের ভিতরে এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যান, কিন্তু সমাজের অনেক মানুষ আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা পায়। অনেক মেয়ে আজও নিজের কষ্ট চেপে রাখে, হাসি মুখে সব কিছু সহ্য করে যায়। কিন্তু জানেন কি, মাসিকের সময় নারীর শরীর সবচেয়ে বেশি যত্ন চায়। এই সময় কিছু ভুল শরীর ও মনের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব মাসিকের সময় কোন 3টি কাজ ভুলেও করা উচিত নয়, আর কেন এই সময় নারীদের বিশেষ যত্ন নেওয়া দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো প্রতিটি নারী এবং প্রতিটি পরিবারে জানা খুব জরুরি। প্রথম ভুল, নিজের শরীরকে অবহেলা করা। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ভুল। অনেক নারী মাসিকের সময়ও অতিরিক্ত কাজ করেন, বিশ্রাম নেন না। রান্না, ঘরের কাজ, অফিসের চাপ, পড়াশোনা সব কিছু একাই সামলান। শরীর কষ্ট পেলেও মুখে হাসি রাখেন, কারণ তারা ভাবেন আমি দুর্বল নই। কিন্তু সত্যিটা কি জানেন? নিজের শরীরকে অতিরিক্ত চাপ দেওয়া শক্তির পরিচয় নয়, বরং এটি নিজের প্রতি অন্যায়। মাসিকের সময় নারীর শরীরে অনেক পরিবর্তন হয়। হরমোন পরিবর্তন হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, পেট ব্যথা হয়, কোমর ব্যথা হয়, মাথা ঘোরে, কখনো কখনো শ্বাস নিতেও কষ্ট হয়। তারপরও অনেক নারী চুপ করে থাকেন, কারণ তাদের শেখানো হয়েছে সব সহ্য করতে হয়। কিন্তু মনে রাখবেন, সহ্য করা ভালো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে নয়। মাসিকের সময় শরীর বিশ্রাম চায়। এই সময় ভালো খাবার দরকার, পর্যাপ্ত ঘুম দরকার, মানসিক শান্তি দরকার, আর সবচেয়ে বেশি দরকার ভালোবাসা। একটি মেয়ে যখন মাসিকের কষ্টে চুপচাপ বিছানায় শুয়ে থাকে, তখন সে হয়তো কাউকে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে সে চায় কেউ তাকে বুঝুক, কেউ জিজ্ঞাসা করুক তুমি ঠিক আছো তো। এই একটি প্রশ্ন একজন নারীর মনের কষ্ট অনেকটা কমিয়ে দিতে পারে। একটি ছোট গল্প শুনুন। একটি মেয়ের নাম ছিল মেঘলা। প্রতি মাসে মাসিকের সময় তার প্রচণ্ড ব্যথা হতো, কিন্তু সে কখনো কাউকে বলতো না, কারণ সে ভাবত আমি যদি কষ্টের কথা বলি তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। একদিন কলেজে হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বললেন তোমার শরীর অনেক দিন ধরে বিশ্রাম চাইছিল। সেদিন মেঘলা বুঝেছিল নিজের শরীরকে অবহেলা করা বড় ভুল। মনে রাখবেন, আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ, তাই নিজের যত্ন নিন। মাসিকের সময় অতিরিক্ত চাপ নেবেন না, নিজেকে বিশ্রাম দিন, কারণ আপনি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভুল, অতিরিক্ত রাগ এবং নেতিবাচক চিন্তা। মাসিকের সময় শুধু শরীর নয়, মনের মধ্যেও অনেক পরিবর্তন হয়। হঠাৎ মন খারাপ হয়, রাগ বেড়ে যায়, কান্না পায়, কিছুই ভালো লাগে না। এগুলো সম্পূর্ণ স্বাভাবিক, কারণ এই সময় হরমোনের পরিবর্তনের কারণে মনের উপরও প্রভাব পড়ে। কিন্তু সমস্যা তখন হয় যখন সেই রাগ অন্যের উপর গিয়ে পড়ে। ছোট ছোট কারণে ঝগড়া শুরু হয়, সম্পর্কে দূরত্ব বাড়ে। মা মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্ব সব কিছুতে ভুল বোঝাবুঝি শুরু হয়। অনেক সময় মাসিকের সময় একজন নারী নিজেকেও অসহ্য মনে করেন, নিজের উপর রাগ হয়, নিজেকে একাকী লাগে। কিন্তু মনে রাখবেন, এই সময় নিজেকে দোষ দেওয়া নয়, নিজেকে ভালোবাসা দরকার। একজন মা বলছিলেন মাসিকের সময় আমি খুব রেগে যেতাম, ছোট ছোট কারণে সবার উপর চিৎকার করতাম, পরে নিজেই কাঁদতাম। একদিন তার ছোট মেয়ে এসে বলেছিল মা, তুমি কি খুব কষ্টে আছো? এই একটি কথা শুনে মায়ের চোখে জল চলে আসে, কারণ অনেক সময় নারীরা শুধু এটুকুই চায় কেউ যেন তাদের কষ্টটা বোঝে। তাই মাসিকের সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, ঝগড়া এড়িয়ে চলুন, ভালো গান শুনুন, হালকা গল্প পড়ুন, প্রার্থনা করুন, নিজের পছন্দের কাজ করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে একটু ঘৃণা করবেন না, কারণ আপনি দুর্বল নন, আপনার শরীর অসাধারণ শক্তিশালী। তৃতীয় ভুল, অপরিষ্কার থাকা। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি,
কারণ এই সময় শরীর সংক্রমণের ঝুঁকিতে থাকে। অনেক মেয়ে একই প্যাড অনেকক্ষণ ব্যবহার করেন, অনেকে অপরিষ্কার কাপড় ব্যবহার করেন, কেউ কেউ ঠিকভাবে পরিষ্কারও থাকেন না, ফলে ইনফেকশন হতে পারে, চুলকানি হতে পারে, শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। তাই এই সময় বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি। নিয়মিত প্যাড পরিবর্তন করুন, পরিষ্কার জল ব্যবহার করুন, পরিষ্কার কাপড় পরুন, শরীর শুকনো রাখুন। অনেকে ভাবেন মাসিকের সময় স্নান করা উচিত নয়, কিন্তু চিকিৎসকদের মতে এই সময় পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ। বরং স্নান করলে শরীর অনেকটা আরাম পায়। মনে রাখবেন, পরিষ্কার থাকা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি স্বাস্থ্যের জন্যও জরুরি। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, আজও অনেক জায়গায় মাসিককে অপবিত্র বলা হয়, মেয়েদের আলাদা রাখা হয়, মন্দিরে যেতে দেওয়া হয় না, রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, অনেক মেয়েকে লজ্জা দেওয়া হয়। কিন্তু সত্যিটা কি জানেন? মাসিক কোনো অভিশাপ নয়, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। একজন নারী এই ক্ষমতার কারণে নতুন প্রাণ পৃথিবীতে আনতে পারেন। তাই মাসিককে লজ্জা নয়, সম্মান করা উচিত। একজন নারী প্রতি মাসে যে কষ্ট সহ্য করেন তা সহজ নয়, তবুও তিনি হাসি মুখে সব কিছু সামলান। তাই নারীদের সম্মান করুন, তাদের কষ্টকে ছোট করবেন না। একটি মেয়ের মাসিকের সময় সবচেয়ে বেশি দরকার ভালোবাসা, বোঝাপড়া এবং যত্ন। পরিবারের মানুষদেরও এই সময় নারীদের পাশে থাকা উচিত। একজন বাবা, একজন ভাই, একজন স্বামী, একজন বন্ধু, সবার উচিত এই সময় নারীদের একটি ছোট ঘটনা শুনুন। এক বাবা রাত্রে নিজের মেয়ের জন্য গরম জল নিয়ে এসেছিলেন। মেয়েটি অবাক হয়ে বলছিল, বাবা, তুমি বুঝলে কিভাবে আমি কষ্টে আছি? বাবা হেসে বলেছিলেন, তুই না বললেও আমি বুঝি। এই একটি মুহূর্ত মেয়েটির চোখে জল এনে দিয়েছিল। কারণ ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়, কাউকে বুঝতে পারাও ভালোবাসা। মাসিকের সময় কি খাবেন, এই প্রশ্ন অনেকের মনে আসে। এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, তাই পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। খেতে পারেন সবুজ শাকসবজি, ডাল, ফল, খেজুর, পর্যাপ্ত জল, হালকা গরম খাবার, এগুলো শরীরকে শক্তি দেয়। আর কি এড়িয়ে চলবেন? অতিরিক্ত ঠান্ডা খাবার, বেশি জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বেশি সফট ড্রিঙ্ক, কারণ এগুলো শরীরের অস্বস্তি বাড়াতে পারে। সবশেষে একটি কথা মনে রাখবেন, মাসিক কোনো দুর্বলতা নয়, এটি নারীত্বের শক্তি। তাই এই সময় নিজের শরীরকে ভালোবাসুন, নিজের মনকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আর যদি আপনার পরিবারে কোনো নারী এই সময় কষ্টে থাকেন, তাহলে তাকে একটু বুঝুন, একটু সময় দিন, একটু ভালোবাসা দিন। কারণ একটি ছোট যত্ন একজন মানুষের মন ভালো করে দিতে পারে। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন নারী মানে শক্তি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।